الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা, যিনি আমাদেরকে এসিডির অধীনে সাপ্তাহিক হালাকায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার পথ বাতলে গেছেন এবং যেসব জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে নিয়ে যায় তার থেকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বর্তমান শীতকালীন মৌসুম অতিক্রম করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের দুনিয়াতে যত পরিবর্তন রয়েছে এই পরিবর্তনগুলো আমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। আখিরাত স্মরণ করিয়ে দেয়। এই প্রসঙ্গে আমি সূরা ওয়াকিয়ার 71-72 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, পড়তেছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফরাইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের কথা বলে আখিরাতের আগুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফরাইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা যে আগুন প্রজ্বলিত করো এই আগুন নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, যে গাছ থেকে আগুন জ্বলে এই গাছগুলো তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? নাহনু জাআলনাহা তাযকিরা, আমি এই আগুনকে উপদেশ হিসাবে বানিয়েছি। তাযকিরা, যে আখিরাতের আগুনকে স্মরণ করিয়ে দেয়। ওয়া মাতাআল লিল মুকওয়িন, এবং যারা ব্যবহার করে তাদের উপভোগ্য একটা বস্তু। দুনিয়াতে আমরা আগুন ব্যবহার করি, আগুন দ্বারা উপকৃত হই এবং এই আগুন আমাদেরকে আখিরাতের আগুন স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে এই কথা বললেন। সূরা ইউনূসে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা নমুনা বলেছেন যে আমাদের জীবনটা কেমন। বেশ কিছু আয়াতে দুনিয়ার হায়াতের একটা নমুনা পেশ করেছেন। সূরা হাদীদে আছে, এখানে আছে, সূরা কাহাফে আছে। আমি সূরা ইউনূসের 24 নম্বর আয়াতটি আপনাদের কাছে তেলাওয়াত করতেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনটা কেমন ভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হলো আসমান থেকে নাজেল করা পানির মতো। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যে পানির সাথে জমিনের গাছ গুল্মলতা একত্রিত হলো। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, যে বৃক্ষ তরুলতা মানুষ খায়, তাদের চতুষ্পদ জন্তুও খায়। হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা, আসমান থেকে পানি বর্ষণ হলো, জমিনের ভিতরে গাছ কাণ্ডওয়ালা কাণ্ডবিহীন ছোট বড় বিভিন্ন ধরনের গাছগাছালি উদ্গত হলো। হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা, যখন এই গাছ এই শস্য নিয়ে জমিন সুন্দর একটি দৃশ্য ধারণ করলো। ওয়াজাইয়ানাত, এবং সৌন্দর্য মণ্ডিত হলো। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, এবং এই জমিনের মালিকেরা মনে করলো যে আমরা এই ফসল এখনই তুলে নিব। গাছগাছালি হলে এবং শস্য সুন্দর হলে জমিনের ভিতরে সৌন্দর্য ফুটে ওঠে। এজন্য মানুষ সুন্দরবন দেখতে যায়, কারণ সেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। মরুভূমি দেখতে কেউ যায় না। মরুভূমি দেখতে কেউ যায়, আমি শুনি নাই যে মরুভূমি দেখতে অমুকে গিয়েছে। হয়তো কেউ যেতে পারে, কিন্তু বিভিন্ন দৃশ্য গাছগাছালি এবং ঝর্ণা যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এইসব জিনিস দেখতে মানুষ যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখনই আসমান থেকে বৃষ্টি আসার পরে জমিন এই সৌন্দর্য মণ্ডিত হলো এবং ক্ষেত শস্যে ভরে গেল। আতাহা আমরুনা লাইলান আও নাহারান, এর ভিতরে আমার আদেশ চলে আসলো, কখনো দিনে কখনো রাতে। ফাজআলনা হাসিদান, আমার আদেশ এসে এই শস্যকে এমন করে দিল যে খড়কুটায় পরিণত করে দিল। কাল্লাম তাগনা বিলামস, যেন গতকাল এখানে কোনো ফসলই ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নিদর্শনগুলো সুন্দর করে বর্ণনা করে দেই যাতে করে মানুষ চিন্তা করে। দেখেন, মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উদাহরণ টেনে এখানে দিলেন। আমরা লক্ষ্য করি, এই যে শস্য যেগুলো আমরা উৎপাদন করি, লাগাই, চাষ করি, এই গাছ যখন ফলে ফুলে ভরে যায়, হঠাৎ করে বিপদ আসে না? বিশেষ করে উত্তরবঙ্গে যারা রয়েছেন তারা জানেন যে ধান সবেমাত্র তুলে নিয়ে আসবে, হয়তো 2 দিন 3 দিন সময় পাইলে ধান ঘরে নিয়ে আসতে পারতেন। এমন সময় জলোচ্ছ্বাস চলে আসলো, বন্যা চলে আসলো, সব শেষ করে দিল। আবার অনেক সময় উপর থেকে তুফান চলে আসলো, ঘূর্ণিঝড় চলে আসলো, একেবারে তছনছ করে দিল, যেন আগামীকাল এখানে কোনো ফসলই ছিল না। দেখে
ক্ষেত চিনার মতো অবস্থায় থাকে না। অথচ 2 দিন আগে এর মালিক কৃষক খুবই খুশি হয়েছিল যে এই বছর খুব ফলন হলো, হয়তো এই বছর কোনো কেনাকাটা লাগবে না, কিংবা এইটা বিক্রি করে আরো কিছু ঘরে থাকবে। ক্ষণিকের ভিতরে সব শেষ হয়ে যায়। একটা গাছ কখনো বড় হতে পারে, কখনো শেষ পর্যায়ে পৌঁছতে পারে। শেষ পর্যায়ে পৌঁছলেও ওইটাকে আমরা কেটে ঘরে তুলে নিয়ে আসি। আবার যেরকম অনাবাদ ছিল সেরকম অনাবাদ হয়ে যায়। এটা হলো আমাদের জীবনের একটা উদাহরণ। আমরা ছোট থেকে বড় হই, দেখা যায় কেউ আছে ছোটকালে ঝরে যায়, শিশু অবস্থায় অনেকে মারা যায়, কেউ যৌবনে মারা যায়, কেউ বার্ধক্যে উপনীত হয়ে মারা যায়, একসময় সবাই মারা যায়। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা, আমি কি জমিন জীবিত এবং মৃত সবার জন্য অবস্থানস্থল বানাই নাই? আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুরসালাতের ভিতরে যথেষ্ট কারণ। আমাদের পূর্বপুরুষেরা জমিনের ভিতরে চলে গেছে, জমিনের ভিতরে অবস্থান করতেছে, আমরা জমিনের ভিতরে যাওয়ার অপেক্ষায় আছি। কি বলেন? জমিনের ভিতরে যাওয়ার অপেক্ষায় আছি না? কয়দিন থাকবো কোনো নিশ্চয়তা নেই। এক গ্রুপ চলে গেছে জমিনের ভিতরে, আমরা অপেক্ষায় আছি জমিনের ভিতরে যাওয়ার জন্য। এ হলো আমাদের দুনিয়ার জীবন, যে কেউ শৈশবে ঝরে যায়, কেউ যৌবনে, কেউ বার্ধক্যে পৌঁছতে পারে। যে যৌবনে ঝরে যায় তার উদাহরণটা কেমন? কাআল্লাম তাগনা বিল আমস। একটা ছেলে, আমরা আমাদের দেশের উদাহরণ দিয়েই বলি, একটা ছেলে পড়ালেখা করলো, ভালো বেতনের চাকরি পাইল, বাপ মার বড় আশা তার সাথে জড়িত হলো, হঠাৎ করে মারা গেল। তাহলে এই যে 50 বছরের একটা আশা, 40 বছরের একটা আশা এই ছেলেকে সংশ্লিষ্ট করেছিল, কাআল্লাম তাগনা বিল আমস। তার পুরো আশা জিরোতে চলে গেল, যেন তার কোনো সন্তানই হয় নাই। যেন একটা সন্তান ছিল, একটা সন্তানই মরে গেল, এখন সে ভাবতেছে আমি যেন নিঃসন্তানই আছি, সব শেষ। যাকে নিয়ে এত আশা ভরসা ছিল সব চলে গেল। অনেক সময় বিয়ে করতে গিয়ে মারা যায়, বিয়ে থেকে ফিরত আসার সময় মারা যায়, বাবার জানাজায় গিয়েছে, আত্মীয় স্বজনের জানাজায় গিয়েছে, আসার সময় সে নিজেই লাশ হয়ে গেছে। এ হলো দুনিয়ার জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে আখিরাতের জন্য উপায় অবলম্বন করার কথা বলেন। এই দুনিয়ার যে পথ পরিবর্তন রয়েছে, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের দিকে ধাবিত করেন। কারণ আখিরাত, দুনিয়ার সন্তান এবং আখিরাতের সন্তান, এই দুইটার মাঝে তফাৎ করে দেয়। আখিরাতের বিশ্বাস এত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস যে এই আখিরাতের বিশ্বাস দুইজন মানুষের মাঝে আকাশ পাতাল ব্যবধান করে দেয়। আমরা একটা হজের উদাহরণ নিতে পারি। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর হাজির কথা উল্লেখ করেছেন। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা হলো মুমিনদের, মুমিন হাজিদের কথা। এর আগে বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হাজিদের দুইটা ভাগ। এক ধরনের হাজি যারা হজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নেই। এটা হলো এক শ্রেণী। এরা হলো আবনাউদ দুনিয়া, দুনিয়ার সন্তান। আরেক শ্রেণী যারা আবনাউল আখিরাহ, তাদের কথা কেমন?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। কয়টা দোয়া করেছে? 3টা দোয়া করেছে। যারা দুনিয়াদার বা আবনাউদ দুনিয়া, তারা করছে একটা দোয়া, হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন। আর যারা মোমেন আবনাউল আখিরা, আখিরাতের বিশ্বাসী, তারা দোয়া করছে 3টা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। দেখেন, দোয়াটাকে 3টা ভাগে ভাগ করে আখিরাতের জন্য 2 ভাগ, দুনিয়ার জন্য 1 ভাগ রেখেছে। আখিরাতের জন্য কয় ভাগ? 2 ভাগ, দুনিয়ার জন্য 1 ভাগ রেখেছে। আমরা যদি সেই আবনাউল আখিরা হই, আখিরাতে বিশ্বাসী হই, এবং আখিরাতের সন্তান হই, আল্লাহর বান্দা হই, তাহলে আমাদের যে প্রচেষ্টা রয়েছে, আমরা যদি দুনিয়ার জন্য 1 ঘন্টা চিন্তা করি, আখিরাতের জন্য হওয়া উচিত 2 ঘন্টা। আমাদের জীবনের 2/3 আখিরাতের জন্য যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রশংসা করেছেন তাদের অন্তর্ভুক্ত হলাম। এই হলো আখিরাত। সূরাতুল ইনসানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিশ্বাসী যারা রয়েছে তাদের কথা উল্লেখ করে বলতেছেন যে আখিরাতে বিশ্বাসী হলে মানুষ কেমন হয়ে যায়। দেখেন, দান সৎকার ক্ষেত্রে সূরাতুদ দাহরে আল্লাহ বলতেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আখিরাতে বিশ্বাসী লোকদের দান সৎকার ধরন। আখিরাতের বিশ্বাস মানুষকে 2 ভাগে ভাগ করে দেয়। এই যে আমরা দুনিয়াতে এত সমস্যা, এত দুষ্ট প্রকৃতির লোক দেখি, তারা যদি আখিরাতে বিশ্বাসী হতো, আখিরাতকে যেভাবে গ্রহণ করা সেভাবে গ্রহণ করত, তারা তাদের দুষ্টমি থেকে ফিরে আসতো। দেখেন, যারা আখিরাতে বিশ্বাসী তারা কি বলে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। তাদের খাবারের প্রয়োজন আছে, তারপরও তারা ইয়াতিমদের খাবার দেয়, মিসকিনদের খাবার দেয়, এবং কয়েদি যারা রয়েছে তাদের খাবারের ব্যবস্থা করে, সেখানে দান সৎকার করে। এবং কি বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খাবার দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটাও তোমাদের কাছে চাচ্ছি না। দেখেন, আখিরাতে বিশ্বাসী লোকের দান সৎকার করার ধরন কি। এরপরে বলতেছে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা আমাদের রবের কাছে সেই মহান কঠিন দিনকে ভয় করি, যেদিন মানুষের চেহারা কালো হয়ে যাবে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দিনের ভয়াবহতা থেকে সুরক্ষা দিলেন, এবং তাদেরকে তরতাজা করে দিলেন, এবং আনন্দ দান করলেন। কি কারণে? ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তাদের ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাদের বিনিময় দিলেন জান্নাত এবং দামি রেশম পোশাক। তো এই যে আখিরাতে বিশ্বাসী, আখিরাতের বিশ্বাস মানুষকে 2 ভাগে ভাগ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মাধ্যমে বারবার আখিরাত স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা একটা প্রসিদ্ধ যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ।
সেই তাবুক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগেই ঘোষণা করলেন যে আমরা রোমীদের বিরুদ্ধে যুদ্ধে বের হব, সবাই সবার সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো। এই যুদ্ধেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ সদকা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ সদকা করেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ 1/4 কিংবা অর্ধেক সম্পদ সদকা করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 100 উট, এরপরে আবার 100 উট, তারপরে আবার 100 উট, একেবারে তাদের অস্ত্র শস্ত্র খাবার সহকারে আল্লাহর রাস্তায় দান করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আলা ওসমান মা ফাআলা বাদাল ইয়াউম, যে ওসমান যদি আজকের পরে যা কিছু করবে ওসমানের আর কোনো সমস্যা হবে না। তো ওই যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম সবাই তাবুকের পথে রওনা করলেন, কিন্তু কিছু মুনাফিক রইল যারা সেই যুদ্ধে গেল না। খুব গরম ছিল, সে যুদ্ধে গেল না, বরং যারা যুদ্ধে যাচ্ছিল তাদেরকে বাধা প্রদান করলো এবং তাদেরকে বলল যে এই গরমের ভিতরে তোমরা যুদ্ধে যেও না, এই গরমের ভিতরে তোমরা যুদ্ধে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা উল্লেখ করেছেন সূরা তাওবার 81 নম্বর আয়াতে। কিভাবে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, তাবুক যুদ্ধে যারা না গিয়ে পিছনে রয়ে গেছে এরা খুব খুশি, বিভিন্ন অজুহাত রাসূলের সামনে পেশ করবে, এই কারণে যাইতে পারি নাই, এই কারণে যাইতে পারি নাই, খুব খুশি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তার আল্লাহর রাস্তায় নিজের জান এবং সম্পদ দিয়ে যুদ্ধ করতে অপছন্দ করলো। ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার, এবং বলল এই গরমের ভিতরে তোমরা বের হইও না, এই গরমের ভিতরে বের হইও না। মুনাফিকরা বলেছিল, তখন গরম ছিল, লা তানফিরু ফিল হার, হার মানে গরম, এই গরমের ভিতরে বের হইও না। আল্লাহ তাআলা বলতেছেন কি, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, হে নবী আপনি বলে দেন জাহান্নামের আগুন এর চেয়ে বেশি গরম, যদি তারা বুঝতো। তোমরা এই আগুন, এই গরমের মাধ্যমে জাহান্নামের গরমকে প্রতিহত করো, এই গরমে জিহাদ করে জাহান্নামের গরমকে প্রতিহত করো, কারণ নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে গেলেন, যে আখিরাতের দিকে তাকাও, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, খুবই গরম হবে। কেমন গরম হবে? যেটা আমাদের ধারণার বাইরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুনাফিকরা বা কাফেররা আমাদের সাথে এই ধরনের আচরণ দুনিয়াতে করে, এর প্রতিদান এবং এর প্রতিশোধ পুরোটা আখিরাতে হবে। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝে যে কথোপকথন হবে সেটা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আবার কাফেররা যে পরস্পর কথোপকথন করবে সেটাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আবার মুমিন কাফের উভয়ের মাঝে একে অপরের সাথে কথোপকথন হবে সেটাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। অনেক কথোপকথন রয়েছে, এমনকি শয়তান মানুষের সাথে কথোপকথন করবে, কি কথোপকথন হবে সেটাও সূরা ইব্রাহিমে আছে। আবার লিডার যারা রয়েছে তারা দুর্বলদের সাথে কেমন কথোপকথন করবে আখিরাতে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা সাবাতে আর অন্যান্য জায়গাতে। দুনিয়াতে যা কিছু ঘটতেছে তার প্রত্যেকটা জিনিসের প্রতিশোধ, প্রতিফল আখিরাতে তুলে ধরবে। এমনকি সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, বর্তমান
মোমেনদের কিছু জিনিস নিয়ে যেমন মানুষ ঠাট্টা উপহাস করে থাকে, আখিরাতে তেমনি ভাবে মোমেনরা কাফেরদের নিয়ে উপহাস করবে। যেমন এই যে সূরা মুতাফফিফিন, আপনারা 30 পারার এই সূরা অনেকেই পড়েন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয় যারা পাপী তারা মোমেনদের দেখে হাসতো, ইয়াদহাকুন হাসতো, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মোমেনদের পাশ দিয়ে যখন তারা যেত তখন চোখের টিপ্পনি কাটতো, মস্করা করত। ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, আর বাড়িতে যখন যাইতো তখন ফ্যামিলির সাথে খুবই আনন্দ উৎসবের সাথে কাটাইতো, ফুর্তিতে থাকতো। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, আর মোমেনদের দেখলে বলতো এরা তো পথভ্রষ্ট, এরা পথভ্রষ্ট। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, এরপর আল্লাহ বলতেছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, আজকে মোমেনগণ কাফেরদের দেখে হাসবে, মিনাল কুফারি ইয়াদহাকুন, কাফেরদের দেখে হাসবে, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা খাটের উপরে পাশাপাশি হেলান দিয়ে বসে থাকবে, হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সেদিন বলবেন আল্লাহ কাফেরদের যে আচরণ ছিল সেই আচরণের প্রতিদান কি দেওয়া হলো? তো মোমেনদের সাথে যে আচরণ কাফেররা করবে দুনিয়াতে, তার উল্টোটা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদেরকে পাইয়ে দেবেন। তো এই যে দুনিয়া, আমরা দুনিয়াতে আসি, দুনিয়ার এই যে শীত, এই যে গরম, আমরা প্রসিদ্ধ হাদিস সবাই জানি, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো। কি অভিযোগ করলো? রব্বি আকালা বাদি বাদান, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেললো, আমাকে একটু নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, আর শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন। আল্লাহ রসুল বললেন, গরমকালে যখন প্রচন্ড গরম অনুভব করো, সেটা হলো মিন ফাইহি জাহান্নাম, ওই জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার একটা প্রভাব। আবার শীতকালে যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো, ওই জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার একটা প্রভাব, জামহারিরের সেই ঠান্ডার প্রভাব। আমরা যদিও মনে করি একটা নিয়মতান্ত্রিক ভাবে এখানে আসতেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব কিছু নিয়মের ভিত্তিতেই পরিচালনা করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের দাবি। কিন্তু নিয়মের পশ্চাতে কে কারিগর রয়েছেন সেটা হলো দেখার বিষয়। আমাদের দেশে যারা বাংলা ইংরেজি পড়াশোনা করে সাধারণত শক্তির উৎস মনে করে সূর্যকে, কিন্তু সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূর্যকে তো কিয়ামতের দিন তছনছ করে দিবেন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, যেদিন এই সূর্যকে আল্লাহ তাআলা লেপ্টে দিবেন, একবার কাগজের মতো ভাঁজ করে ফেলবেন, কোন অস্তিত্ব তখন আর সূর্যের আলাদাভাবে কিচ্ছু থাকবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, এবং এই তারকাগুলো নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সিস্টেমের ভিতরে যদিও দিচ্ছেন, কিন্তু প্রভাবটা ওখান থেকে এমনভাবে দুনিয়াতে আসে যেন আমাদের সহনীয় থাকে, কিন্তু এগুলো আমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। আমরা আখিরাতে যে ফল ফলাদি খাবো সেগুলোও দেখবেন, আখিরাতে ফল ফলাদি হবে দুনিয়ার ফল ফলাদির নমুনা হিসাবে। দুনিয়াতে যেসব ফল ফলাদি ভক্ষণ করি এগুলো আখিরাতেও আমরা গিয়ে পাবো। কালার, গঠন প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু স্বাদ থাকবে এবং আকৃতি থাকবে পুরোই ভিন্ন।
সেখানকার স্বাদ এবং আকৃতি জান্নাতের স্বাদ যেভাবে হওয়া উচিত সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে এই গরম ঠান্ডা যা দিচ্ছেন এগুলো সব আখিরাতের জন্য, আখিরাত যেন স্মরণ করি। এই যৌবন থেকে বার্ধক্যে যাচ্ছে, আবার একজন জন্মগ্রহণ করতেছে, একেবারে অসহায় হয়ে জন্মগ্রহণ করে, আবার সহায় হয়, নিজে চলতে পারে, আবার অসহায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পদার্পণ, মানুষের এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়া, এগুলো দিয়ে তাকে বারবার স্মরণ করিয়ে দেন তোমার খালেক রয়েছে, তোমার মালিক রয়েছে, তোমার আখিরাত রয়েছে, সেই আখিরাতের দিকে তুমি ধাবিত হচ্ছ। তো আমরা কোরআনুল কারীম থেকে মুমিনের এবং কাফেরদের কিছু কথোপকথন রয়েছে, সেই আলোচনাগুলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু জায়গায় এরকম উল্লেখ করেছে। প্রথমেই জান্নাতি এবং জাহান্নামীদের আলোচনার একটা চিত্র সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। সূরা আরাফের 44 নম্বর আয়াত, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা, দেখেন কথোপকথন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যা ওয়াদা দিয়েছেন সব ঠিক ঠিক পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেটা কি ঠিক ঠিক পেয়েছো? ক্বালু নাআম, বলবে যে হ্যাঁ। হ্যাঁ বলে লাঞ্ছিত অপমানিত হয়ে চুপ করে যাবে, আর কিচ্ছু বলবে না। এরপরে একজন ফেরেশতা ঘোষণা করবেন, তাদের এই কথোপকথন শেষ হতে না হতে বলে দিবেন, ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন, জেনে রাখো যারা জালেম ছিল তাদের উপর আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত। কারা জালেম? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখত এবং আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করত, প্রকৃত পক্ষে তারাই আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী। এগুলো আখিরাতের বিশ্বাস। একজন মানুষ আখিরাতে বিশ্বাসী হবে, তারপরে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখবে, এটা হতে পারে না। আখিরাতে বিশ্বাসী হবে, তারপরে সত্য গ্রহণ না করে বাতিলকে গ্রহণ করবে, এটা হতে পারে না। বুঝা গেল আখিরাতের ব্যাপারে তার ঈমান খুবই দুর্বল। আমরা ব্যবসা বাণিজ্যে লস করতে পারি, সেখানে এক সময় লাভের মুখ দেখতে পারি, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে এর চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো আর কোনো ক্ষতি নেই। দুনিয়াও গেল, আখিরাতেও গেল। এই যে মনে করেন আমরা সালাত আদায় করি, সিয়াম রাখি, হজ করি, যাকাত দিলাম, এগুলো যদি আমাদের ঈমান বিশুদ্ধ না থাকার কারণে আল্লাহর কাছে মূল্যহীন হয়, তাহলে আমরা কি পাইলাম দুনিয়াতে আর কি পাবো আখিরাতে? দুনিয়াতে এতগুলো টাকা নষ্ট করলাম, দুনিয়াতে এতগুলো সময় ব্যয় করলাম সালাতে, দুনিয়াতে এত কষ্ট করে ইনকাম করে যাকাত দিলাম, এটা করলাম সেটা করলাম, কিন্তু আমার ঈমান বিশুদ্ধ ছিল না, যার কারণে সব নষ্ট হয়ে গেল। এই যে ক্ষতিগ্রস্ত, এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলো। তার চেয়ে বরং আমরা যদি লক্ষ্য করি, চোর বাটপার অন্য উল্টাপাল্টা যারা রয়েছে, এর চেয়ে ওরা লাভবান। কিভাবে? ও তো দুনিয়াতে নিজের প্রবৃত্তির অনুযায়ী চলে, একটু স্বার্থ অনুভব করে গেল, তাই না? কথার কথা,
মদ খাইলো, চুরি করলো, চুরি করলে আবার শাস্তিও পাইতে পারে। আচ্ছা, ইহুদি খ্রিস্টানদের কথাই বলে, যদি ওদের কোনো শান্তি নাই, কেন ইসলাম ছাড়া দুনিয়াতে কোনো শান্তি নাই, বাহ্যিকভাবে ধরে আমরা দেখলাম, বাহ্যিকভাবে দেখতেছি যেগুলো দুনিয়াতে নিষিদ্ধ সেগুলো বক্ষণ করে যাচ্ছে। আরেক বেচারা ঈমান নাই, কিন্তু বিশুদ্ধ ঈমান গ্রহণ না করে, বিশুদ্ধ ঈমান ত্যাগ করে সালাত সিয়াম করে গেল, অথচ ছিল মুশরিক। এখন পরকালে দুজনেরই শাস্তি হচ্ছে, দুজনেই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই লোক আখেরাত, দুনিয়াতেও মদ খায় নাই, আখেরাতেও মদ খাইতে পারবে না। ও অন্তত পক্ষে দুনিয়াতে তো মদ খেয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এমনি বললাম আর কি কথা, একটা জিনিস বুঝাইলাম যে দেখেন, মানে ধর্মীয় ভাবে ক্ষতিগ্রস্ত হলে কত বড় ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ধর্ম বিশুদ্ধ হতে হয়। আপনি লক্ষ্য করুন, আমাদের পাশাপাশি অনেকে ইহুদি ধর্ম পালন করতেছে না, খ্রিস্টান ধর্ম পালন করতেছে না, হিন্দু ধর্ম পালন করতেছে, বৌদ্ধ ধর্ম পালন করতেছে, বাহাই আর অনেক ধর্ম পালন করতেছে। এই ধর্ম পালন করতে গিয়ে কত কষ্ট করতেছে, কিন্তু ফলাফল আখেরাতে কি হবে? দেখা যায় ওই নাস্তিক মুরতাদ যারা ছিল তাদের চেয়ে ওরা তো দুনিয়াতে একটু ভোগ বিলাস করে গেল, এরা দুনিয়াতেও ভোগ বিলাস করে নাই, সারা জীবন নিরামিষ খেয়ে গেছে, গোস্তের স্বাদ খেতে পারে নাই, আর আখেরাতে গিয়েও সমানভাবে আগুনে জ্বলতেছে। এটাই আর কি বুঝানোর কথা। অন্যথায় দুনিয়া ভোগ করতে চাইলে ইতমিনানের সাথে, তৃপ্তির সাথে ঈমান ছাড়া সম্ভব না। এই জন্য মাঝে মধ্যে অনেক সময় আমাদেরও মনে হয় যে ঈমান ছাড়া মানুষ, তাকদীরের উপরে বিশ্বাস করা ছাড়া মানুষ কিভাবে টিকে আছে? তাকদীরের উপরে বিশ্বাস থাকবে না, আবার মানুষ সুন্দরভাবে বেঁচে থাকবে, এটা সম্ভব হতে পারে না। সব সময় ওর আগুনের অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এই জন্য দেখবেন একটা মানুষ পশুর মতো আচরণ করে। আপনার কাছে খুব কষ্ট লাগবে যে ঠান্ডা মাথায় একটা মানুষকে মেরে ফেললো, কিভাবে তার অন্তর সায় দিল। তার কারণ তার অন্তরের ভিতরে যে একটা প্রশান্তি, সে প্রশান্তি তার ভিতরে নেই, যে কারণে সে একটা পশুর মতো জীবন যাপন করতেছে। একজন মানুষ জমি বিক্রি করে এসে তাকে ঘুষ দিচ্ছে, কিন্তু তার অন্তর কাঁপে না। অথচ আপনার কাছে আফসোস হবে, তাদের অন্তর থেকে একটা মায়া, মহব্বত, যে একটা দয়া রয়েছে, এটা উঠে যায়। তো সম্মানিত উপস্থিতি, আখিরাতে বিশ্বাস আমাদেরকে আখিরাতের সন্তানে পরিণত করে। তো এখানে দেখলাম জান্নাতি এবং জাহান্নামীদের সাথে কথোপকথন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, তার আলোচনা করেছেন। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে কিছু পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে কিছু আমাদেরকে দান করো, আমাদেরকে দাও। তখন জান্নাতীরা কি বলবেন? ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের পানি, জান্নাতের খাবার আল্লাহ কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। তারা নিরাশ হয়ে যাবে। কোন কোন আলেম বলেন, এটা হাদিস থেকেও না, কোরআন থেকেও না, যে কোন কোন আলেম এরকম কথা বলেছেন যে জান্নাতের ভিতরে 4টা দরজা থাকবে। এক দরজা দিয়ে ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে, যখন প্রয়োজন অনুভব হলো ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। আরেক দরজা দিয়ে হুরুল আইন, তাদের স্ত্রীরা আসা যাওয়া করবে। আরেক দরজা হলো দারুস সালাম, দারুস সালাম, ওই দরজা দিয়ে তারা বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবেন। আরেকটা দরজা থাকবে বন্ধ, মুগলাক, ওই দরজা দিয়ে তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এই যে কথোপকথন,
কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম করে দিবেন। এই যে কথোপকথন দুনিয়াতে মোমেনদের নিয়ে বা ঈমান নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা, সবগুলোর প্রতিবেদন আখিরাতে হবে, সবগুলোর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে করে দিবেন। এই সূরার মাঝখানে আরববাসীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরব কারা? দেখেন, এই যে ওয়াবাইনাহুমা হিজাব, জাহান্নামী এবং জান্নাতি উভয়ের মাঝে একটা পর্দা থাকবে বড়। ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, এটা হলো তৃতীয় আরেক শ্রেণীর কথোপকথন। আরববাসী, এই আরাফার ময়দান না, এটা হলো আরফ। আরববাসী হলো জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে যারা অবস্থান করবে, এবং আলেমগণ বলেন যে তাদের নেকি এবং পাপ দুইটা সমান ছিল। তারা এক সময় এই আরাফে অবস্থান করবে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তো এই আরববাসীরা তাদের যে বর্ডার দেয়াল, এটার উপর থেকে ওরা জান্নাতীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীদেরকেও দেখতে পাবে। এই আরববাসীরা আরাফে থেকে জাহান্নামী এবং জান্নাতি উভয়ের সাথে কথোপকথন করবে। তার একটা চিত্র এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, বলতেছেন ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, আরাফের ভিতরে কিছু লোক থাকবে যারা জান্নাতি এবং জাহান্নামী উভয়কেই আলামতের মাধ্যমে চিনতে পারবে। এরপরে কি বলবে? ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ, তারা জান্নাতীদেরকে ডেকে বলবে আসসালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, এই আরববাসীরা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, তবে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে তারা আশাবাদী থাকবে। এরপরে ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দিবেন। আল্লাহ ঘুরিয়ে দিবেন, তারা নিজ ইচ্ছায় জাহান্নামীদের দিকে তাকাবে না। ওই ক্রিয়া এখানে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, যখন তাদের চোখ জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তখন তারা কি বলবে? ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, হে আল্লাহ, এই অত্যাচারী জালেমদের অন্তর্ভুক্ত আমাদের কইরেন না। এরপরে বলবে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম, এই জাহান্নামীদের ভিতরে কিছু লোক এই আরববাসীরা চিনে ফেলবে। চিনে কি বলবে? ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, কি ব্যাপার, তোমাদের যে জনবল ছিল, তোমাদের যে অর্থ সম্পদ ছিল, ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, এবং যেগুলো নিয়ে তোমরা অহংকার করতে, সেগুলো কোনো কাজে আসেনি। কই, লক্ষ লক্ষ জনতা তোমার পক্ষে ছিল, হাজার হাজার কোটি টাকা সম্পদ তোমার পক্ষে ছিল, এবং অহংকার করতে সেগুলো তোমার কাজে আসেনি। এভাবে আরববাসীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে তিনটা শ্রেণীর কথোপকথন উল্লেখ করেছেন। আবার জান্নাতের ভিতরে এরকম আরো কিছু কথোপকথন হবে। আরেকটা কথা উল্লেখ করি, সেটা হলো সূরাতুল মুদ্দাসির থেকে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের ব্যাপারে বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকেই নিজে যা কামাই করেছে সেটার সাথে আবদ্ধ থাকবে, প্রত্যেকের নিজের কামাই নিয়ে ব্যস্ত থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত, তবে আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী রয়েছে তারা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা পাপীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, সাকার হলো জাহান্নামের একটা নাম, কিসে তোমাদেরকে জাহান্নামে এনে উপস্থিত করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা মুসলিম ছিলাম না।
এখানে মুসাল্লিন শব্দের অর্থ হলো সালাত আদায়কারী, কিন্তু এই সালাত আদায় এখানে উদ্দেশ্য হলো ইসলাম। এখানে সালাত দ্বারা ইসলাম উদ্দেশ্য করা হয়েছে। তো উলামায়ে কেরাম বলেন যে সালাত দিয়ে পুরো ইসলামকে বোঝানো হয়েছে। বোঝা গেল যার ভিতরে সালাত নেই তার ভিতরে ইসলাম নাই। সালাত ত্যাগ করা কুফরি, তার প্রমাণ এখান থেকেও তারা পেশ করে। এটা হলো আল্লাহর হক, যে তারা মুসলিম হয় নাই জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহর হকে কমতি করেছে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মানুষের হকেও কমতি করেছে, মিসকিনদের খাবার দেয়নি, দান সদকা করেনি। যে আখিরাতে বিশ্বাসী হবে না সে আল্লাহর অধিকারও ত্রুটি করবে, মানুষের অধিকারেও ত্রুটি করবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর দিন নিয়ে যারা উপহাস করত আমরা তাদেরই অন্তর্ভুক্ত ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালকে অস্বীকার করতাম। মূল বিষয় হলো এটা, যে পরকাল অস্বীকার করা থেকেই আমাদের থেকে এই পাপগুলো একটার পর একটা ঘটেছে। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবেই আমাদের উপরে আমাদের মৃত্যু চলে আসছে, যার কারণে আজকে আমরা জাহান্নামী। সূরা সফফাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নামীদের কথাও বলেছেন। আবার জাহান্নামীরা নিজেরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবে, তারও বেশ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতে উল্লেখ করেছেন। দুই একটা করে উদাহরণ পেশ করতেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। দেখেন এখানে কাফেরদের কথা। জাহান্নামীরা কি কথোপকথন করবে বলতেছেন, যখন আল্লাহর দুশমনদেরকে উপস্থিত করা হবে একটা করে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যখন আসবে, তাদের হিসাব নিকাশ হবে, তারা যখন তাদের কর্মগুলো অস্বীকার করবে, শাহিদা আলাইহিম, দেখেন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিপক্ষে সাক্ষী দেবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু, ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, যেসব কাজ তারা করত। এরপরে তারা তাদের চামড়া শরীরকে বলবে, ওয়াকানু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে তুমি তো আমারই অঙ্গ, কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে? দেখেন মানুষ কতটা অসহায় হবে। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন চামড়া বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে বাক শক্তি দান করেছেন, এই জন্য আমরা বলে দিয়েছি। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে প্রথমবারের মতো সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমরা ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আখিরাত, এই যে পরকাল আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণনা করেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, তখন জিবরিলকে বললেন যে যাও জান্নাতটা একটু দেখে আসো। ইযহাব ফানজুর ইলাইহা, জান্নাত দেখে আসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা ফাকালা ওয়া ইজ্জাতুকা লা ইয়াসমাউ বি আহাদুন ইল্লা দাখালাহা। জিবরিল জান্নাতে যাবে, জান্নাত দেখে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, মানুষ জান্নাতের সম্পর্কে শুনবে আর জান্নাতে প্রবেশ করবে না, এমন হবে না। যে জান্নাতের ব্যাপারে শুনবে সেই জান্নাতে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাহাফাহা বিল মাকারিহ, কষ্ট দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন।
জান্নাতকে কষ্ট দিয়ে ঢেকে দিলেন। এরপরে বললেন জিবরিলকে যে ইযা ফানজুর ইলাইহা, আবার যাও জান্নাত দেখে আসো। জিবরিল দেখে আসলো। দেখে আসার পরে ওয়া ইজ্জাতুকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি, আমি তো আশঙ্কা করছি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, আমি এই আশঙ্কা করতেছি। এরপরে আল্লাহ হাদিসে রয়েছে ওয়ালাম্মা খালাকাল্লাহুন নারা, অনুরূপভাবে যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরিলকে বললেন যাও জাহান্নামটা দেখে আসো, জাহান্নাম দেখে আসো। জিবরিল জাহান্নাম দেখে এসে বলবে আল্লাহ আপনার ইজ্জতের কসম, জাহান্নামের কথা শুনে কেউ জাহান্নামে প্রবেশ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে শাহওয়াত প্রবৃত্তি দিয়ে ঢেকে দিলেন। প্রবৃত্তি দিয়ে ঢেকে দিয়ে আবার বললেন এবার যাও দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম দেখে এসে আল্লাহকে বললেন আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি তো আশঙ্কা করছি কেউ জাহান্নাম থেকে মুক্ত থাকবে না, সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহও বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, এ হলো জান্নাত এবং জাহান্নামের বিবরণ। আমরা পরকালে বিশ্বাসী, পরকালকে বিশ্বাস করি। আমরা যেন আমাদের প্রবৃত্তির অনুসরণ না করে পরকালকে ভুলে না যাই। আমাদের এই যে বিভিন্ন পরিবর্তন, রাত দিন, আল্লাহ তাআলা কত জায়গায় যে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, এগুলোর ভিতরে নিদর্শন রয়েছে যারা বিবেকী, যারা আকলমন্দ তাদের জন্য। তো আমরা এই দুনিয়ার জীবন কে কতদিন বাঁচি বলা যায় না, নিশ্চয়তা নেই। কাজেই মোমেনরা আখিরাতে গিয়ে শুধু ওই সময়টার এই আফসোস করবে যে সময়টা সে আল্লাহর জিকির বিহীন অতিবাহিত করেছে, বেহুদা কথা কর্মে নষ্ট করেছে। এইটার জন্য মোমেনরা সবচেয়ে বেশি আফসোস করবে। তো এটা এক সময় থাকবে না, কেননা এটা যদি কষ্ট হয়ে থাকে কোনো জান্নাতে কষ্ট থাকবে না, এক সময় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাই আমরা কল্যাণকর কাজ করার যত মাধ্যম রয়েছে সেগুলো যেন কল্যাণকর কাজে ব্যয় করি। বিশেষ করে মানুষের ভিতর 7টা অঙ্গ রয়েছে যেগুলো দিয়ে মানুষ কল্যাণকর কাজ করে। একটা হইল আমাদের কান রয়েছে, চোখ রয়েছে, আবার মুখের জিহ্বা রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, পেট রয়েছে এবং আমাদের লজ্জাস্থান রয়েছে। এগুলো দিয়ে মানুষ কল্যাণকর কাজ করে, আর এগুলো দিয়েই মানুষ পাপ কাজ করে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন এক সময় যে তোমরা, আল্লাহ রসুল বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন। তার অবাক হয়েছিলেন, হে আল্লাহ রসুল, আমরা আমাদের নিজের প্রবৃত্তি মিটাবো, এখানেও সওয়াব হবে? তখন আল্লাহ রসুল বললেন, এই কাজ যদি তোমরা বৈধ পথে না করে অবৈধ পথে করতে পাপ হতো না? বলল হ্যাঁ। তো যেভাবে অবৈধ পথে করলে পাপ হতো, অনুরূপ ভাবে বৈধ পথে করলে সওয়াব হবে। বৈধ পথে আল্লাহ তাআলা ওখানে যেরকম মানে অবৈধ পথে হওয়ার কারণে পাপ দেয়, বৈধ পথে থাকার কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। তো প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান অনুযায়ী হলে সওয়াবের ফয়সালা রেখেছেন, সওয়াবের বিধান রেখেছেন। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত এবং ছোট জীবনকে চেষ্টা করব বেহুদা অযথা কাজে কর্মে নষ্ট না করে কিভাবে
উপকারী কাজে ব্যয় করতে পারি সেটার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাকি জীবনটা যেন সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির উপরে থেকে অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।